একটা রড লাগানো আছে। আচ্ছা, 5 তলা থেকে কেন লাফ দিয়েছেন? লাভ দেই নাই, মানে অ্যাকচুয়ালি ওইটা বলতে গেলে আমার সাথে একটা আলগা একটা আশ্রিতা ছিল, বিয়ের আগে আমাকে এটা ধরছিল, কিন্তু ওটা কেউ কেয়ার করে নাই। ওইটা আর কি দীর্ঘদিন হয়ে গেছে, এটা আমার ক্ষতি করছে, ওইটাই ফালাই দিছে আমাকে। আচ্ছা, তার মানে আপনার সাথে আলগা আছর বলতে কি, সেই জিনিসটা কি? সেটা এক কবিরাজের মাধ্যমে জানতে পারলাম, সেটা নাকি শ্মশানে থাকে, নাম খান্নাস, সে পুরুষ জাতি। পুরুষ জাতি? হ্যাঁ। আচ্ছা, তো এই যে আমরা যতটুকু জানি যে পুরুষ জাতি যখন মেয়েদেরকে আসর করে তখন বিভিন্ন ধরনের সমস্যা করে, তো আসলে আপনি কি ধরনের সমস্যাগুলো? আমার সমস্যা হলো আমার সংসারটা এলোমেলো করে দিছে, আর প্রধান কথা হলো আমার জীবনটা নিয়ে শেষ করে দিছে। আমার ফাল্লায় আড্ডি কুটি সব ভাঙা লাইছে। আমার মেরুদণ্ডের অনেক 17টা স্কুল লাগানো। আচ্ছা, কি কারণে ফালাইছে আপনাকে? ফালাইছে মানে ওটা আমার ভালো চায় না, ওইটা অ্যাকচুয়ালি হিন্দু, এটা মুসলমান না। হ্যাঁ। আচ্ছা, তো এই যে বদ যে জিনগুলো আপনার উপরে, একজনই তো বদ জিন, একজনই আপনার উপরে আসর করেছে, তো এই বদ জিন আপনার সাথে মানে প্রতিদিন আপনার কাছে আসে না? না, এখন আর আসে না। আগে একদিনই দেখছিলাম, প্রথম দিন। তারপরে দেখছি যে মোটা কইরা কালো, কিন্তু পিছন টিক দিয়ে অল্প একটু দেখছি, ওইটার কোনো পাশা পুষা কিছু দেই নেই, পাওটাও কিছু দেই নেই, শুধুমাত্র পিছন থেকে এই মাথার অংশটুকু দেখছিলাম। মানে এই যে ডাব্লিউ খেলা দেখেন না আপনারা, এই বক্সিং খেলে যায় এরকম মোটা লম্বা চূড়া, কিন্তু এই হেভি। তারপরে আমাদের বাসার যত ভাড়াটিয়ারা, 40টা ভাড়াটিয়া ছিল, সেই তখন আমরা মান্ডাতে থাকতাম, মান্ডায় মাস্টার বাড়িতে থাকতাম ভাড়া। তখন রুমের ভাড়া ছিল 700 টাকা। তখন এই বাড়ির যত ভাড়াটিয়ারা সবাই দাও বলন লাঠি লুটি লইয়া সবাই বাইরে এসছে। আমার বয়স তখন ছিল, তখন আমার বিয়ে হয় নাই, তখন আমার 11 বছর বয়স, বুঝছেন। পরে তখন একটা বন্যা হয়েছিল, 98 বন্যা, এই বন্যার সংখ্যা, তখন এই বন্যা সংখ্যাই ধরছে। এই একদিনই দেখছি, তারপরে আর তাই কাছে কমে যায়। আচ্ছা, আমরা যতটুকু শুনি যে বদ জিন যদি কারো উপরে আসর করে কিংবা কাউকে যদি ধরে, তাহলে তার সাথে কি কোনো দৈহিক মিলেমিশা হয় কিনা? না না, এইসব কিছু না। এই ধরনের কোনো না কিছু? না, এইসব এই ধরনের মানে খারাপ কোনো কিছু না, না? কোনো কিছু না। তাহলে সে এসে আপনার সাথে কি ধরনের আচরণ? সে শুধু আমার মস্তকে ঢুকে আমার উল্টাপাল্টা করে দেয়। আমি যখন ওটা আমার ভর করে, তখন আমার রাইতে 3টা বাজে, রাইতে 12টা বাজে ধরে, দিনে কখনো আসে না। সেটা যখন ধরে তখন আমার চেঞ্জ ঠিক থাকে না, আমি কেমনে কেমনে দরজা খুলে ভাঙ্গা যাইতে গেছে, বের হয়ে যাইতে গেছে। আচ্ছা, মানে সে যখন আপনাকে ধরে তখন আপনি দরজা ভেঙে বের হতে মানে হয়ে কেমনে যেতে যাই চান? আমি কইতে পারি না। আচ্ছা, এইভাবে কি বের হয়েছিলেন কখনো? 2-3 বার গেছিলাম, আমার হাজবেন্ড আমার মাইরা তারপরে আবার আনে। যখন মারে তখন আমি বলতে পারি না, যখন জায়গা তখন ব্যথা করে, তখন মনে করি যে আমার কেউ মারছে হয়তো। তখন জিজ্ঞেস করলে হয় বলে যে মার মনে হয়, এত রাইতে চিল্লাবিল্লা করস, মানুষে খারাপ বলবো, এই কারণে মারি। তা আমার আম্মু তো জানতো, আমার আম্মু বলতো, বুঝাইতো যে আপনি ওরে মারেন কিসের জন্য, আপনি তো জানেন সব কিছু। কয় জানলেও তো আশেপাশে ভাড়াটিয়ারা আছে না, ওরা খারাপ ভাববো না, আমার তো একটা মান সম্মান আছে, এই লেগে আমার মারতো, আমার স্বামী মারতো এই কারণে? হ্যাঁ। আচ্ছা, তো এই যে আপনার প্রবাস, আপনার মানে আপনার ভাই বোন কয়জন? আমরা 5 বোন, আর আমার এক ভাই ছিল। তা আপনার পরিবারের আর কারোকে কি এই ধরনের জিন ধরেছে কিনা? হ্যাঁ, ধরেছে। এসে আমার বড় বোনের ধরছে, আমার মেজো বোন, মানে বড় জন্য ছোট জন 4 নাম্বার। হ্যাঁ, বলুন। সেই বোনের নিয়ে ওই যে দেশ গ্রামে ওই খেরের ফুইন আছে না, ফুইনের তেলে লুগায় রাখতো, আবার বুসকুনিতে চুবাইতো ভান্নি মেখে। আচ্ছা, আমি শুনছি। তার মানে আপনার বড় বোনকেও এইভাবে আপনি দেখেছেন কখনো? আপনার বোনকে যখন চুবাইতো কিংবা যখন আপনার বোনকে ধরতো? না, আমি তো তখন ছোট, আমি তখন 5 বছর বয়স। আমি আপনি কি মনে করেন আপনার বোনেরটা আপনার গায়ে এসেছে? জি না, জি না, আমারটা ভিন্ন। ভিন্ন? হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, এই যে বদ জিন আপনার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। আচ্ছা, সৌদি আরব কেন গিয়েছিলেন? সৌদি আরব অ্যাকচুয়ালি আমি আগেও বলছি, আমি যেতে চাই নাই, আমার হাজবেন্ডে পাঠাইছে জোর কইরা, শুধুমাত্র মেডিকেলের বিষয়। তারপরে ওখানে যাওয়ার পরে ওরা পাল্টা হেলাইছে, ওরা বাসা বাড়িতে দিতে চাইছিল, আমি বাসা বাড়িতে নাকচ করে দিছি, এই কারণে ওরা এক রুমে তালা মারে রাখছে। পরে আমি নামতে যাই, কইরা আজকে আমার এই অবস্থা। আচ্ছা, তো এই যে সৌদি আরবে আপনার চিকিৎসা কতদিন ছিলেন চিকিৎসা? আমি আইসি রুমে 2.5 মাস ছিলাম। আমি কথা বলতে পারছি না। আমি যেই মানুষটা আমি মনে করে যে ডেলি 3 বার করে দাঁত ব্রাশ করতাম, সেই মানুষটা আমি 2 মাসের মধ্যে মুখই দিতে পারি নাই। আর আমার এতটাই অবস্থা খারাপ ছিল যে আমার পাশে তখন এই
মানে প্রবাসীরা ছাড়া আমাকে আর অন্য কেউ ছিল না, আমার আত্মীয় স্বজন বলতে আমার কেউ ছিল না। ওখানে একজন প্রবাসী ছিল সিলেট বাড়ি, উনি ট্যাক্সি চালাইতো, ওনার নাম আজগর। উনি ওই মেডিকেলে রুগী নিয়ে যেত, পরে উনি আমার চিল্লা পিল্লা শুই না, উনি আমাকে যায় দেখে আমার পরিচয় যায় না, তারপরে ওইখানের খাবার আমি খাইতে পারতাম না, উনি বাইরে থেকে খাবার কিনে নিয়ে যেত। হয়তো উনি দেখে নাই, কিন্তু আমি আল্লাহ পাক তো দেখছি। আরেকজন আছিল গাজীপুরের নজরুল নাম, উনিও আমাকে খাবার দিয়া যেত। আর আমার খাবারটা যেটা দিত এই মেডিকেলে অনেক দামি খাবার, কিন্তু আমি খাইতে পারতাম না, ওই খাবারটা আবার উনারা খাইতো। এইভাবে আর কি 2.5 মাস ছিলাম। তো 2.5 মাস পরে কিভাবে আপনি বাংলাদেশে আসলেন? 2.5 মাস পরে তারা, আমি জানি না, আমি অসুস্থ অবস্থায় আমি যখন বেহুশ ছিলাম, তখনই আমার হাতের থেকে তারা তাইয়ারার কথা, আমি বিমানের কথা কইয়া সই নিয়ে গেছি। মানে আমার ওইখানে আমার যে অ্যাক্সিডেন্ট হয়েছে, হওয়ার পরে একটা মামলা হয়েছে, আমি জানি না, এই মামলা হওয়ার পরে তারা বাঁচনের লেগা আমার মানে সিঙ্গেসার নিয়ে নিছে, জানি আমি কিছু না করতে পারি। পরে বাধ্যতামূলক আমার আসতে হয়েছে, আমি না করলেও কিছু করার নাই। কয় তুমি সই দিয়ে দিছো? আমি তো জানি না, আমি তো সই দিতে চাইনি। আচ্ছা, তো আপনি এই যে সিগনেচার দিতে চান নাই, আপনার মনের বিরুদ্ধে আপনি সিগনেচার দিয়েছেন এবং এই মনের বিরুদ্ধে আপনি যাই করেছেন। তো আপনি যখন বাংলাদেশে আপনাকে ফেরত দেয়, তখন কি আপনি কিছু পেয়েছেন? না, কিছুই পাই নাই, শুধু আমারে ওরা বেতনের টাকাটাও দিতে চাই নাই। আমি ধরতে গেলে ওদের সাথে আমি অ্যাকচুয়ালি যুদ্ধ করে টাকাটা আনছি। আচ্ছা, তো আপনার এই বদ জিন কি এখনো আপনার পাশে আছে না ছাড়াতে পেরেছে? এখন আছে, সে অন্য রূপে আসে। অন্য রূপে আসে মানে বলতে ধরেন অনেক সময় আমার সংসারটা কেঁচাল লাগায় রাখে, অনেক সময় জলগাজাটি লাগায় রাখে। মানে কিভাবে এই জলগাজাটি কেঁচাল কিভাবে লাগায়? কেঁচাল ধরেন মনে করেন যে এই ভালো আছি, একটু পরে মানে মেজাজ কিরম হয়ে যায় অটোমেটিক, আমি বলতে পারি না। আচ্ছা, হঠাৎ করে মানে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে? স্বামীর সাথে না, তাহলে আমার মেয়ের সাথে, আমার ছেলের সাথে, মানে ওরা পরে ভয় পায় যা। অনেকদিন মারছি আমার মেয়েরে, পরে যখন আমার চেঞ্জ ঠিক হয়ে যায় তখন আর মারি না। আচ্ছা, আমার যে কলিজার টুকরার সন্তান, যাগর লাগে আমার জীবন দিয়ে দিছি, হ্যাঁ করেও আমি মানে চেঞ্জ ঠিক না থাকলে মারি। আচ্ছা, তো এই যে এখন কি আপনার স্বামী আছে? এখন না, উনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, কি কারণে আপনি ডিভোর্স দিয়েছেন? আমি ডিভোর্স দিতে বাধ্য হয়েছি আমার মেয়ের জন্য, আমার মেয়েরে বাঁচানোর জন্য। কারণ আমার মেয়ের সে মেরে ফেলতে চায়, আমারে মারতে যখন চায় তখন আমার মেয়ে ফিরাইতে আসে। কেন মেয়েকে মারতে চায়? এই যে আমারে মারলে আমার মেয়ে ফিরাইতে আসে কেন? আচ্ছা, তো আপনি সৌদি আরবে যতটুকু আমরা শুনেছি আপনার পিঠে মেরুদণ্ডতে কতগুলো সেলাই দিয়েছেন? 24টা সিলি আছে। 24টা সেলাই। আচ্ছা, আপনি একটি প্রতিবেদন করেছেন এর আগে একটি চ্যানেলে, তো প্রথম সেই প্রতিবেদনে কি আপনি কোনো ধরনের কোনো সহযোগিতা পান নাই? না, পাইছি কিছু, যেটি পাইছি ওইগুলা মানে কোন রকম চলছি আর কি। মানে সবাই বলছে করোনা এই জন্য কেউ দেয় নেই, অনেক ভাইয়ারা দিতে তো চায়। এখন আবার প্রতিবেদনে আসার মূল উদ্দেশ্যটা কি? এখন মূল উদ্দেশ্য হলো আমার 5 বছর অলরেডি ওভার হয়ে গেছে, আমার এইগুলা খুলতে পারতাছি না, আমার অপারেশন হচ্ছে না। আর আমার বাংলাদেশে আমি অনেক মেডিকেলে দৌড়াইছি, কোনো লাভ হয় নাই। আমাদের এলাকার মন্ত্রী মহোদয়ের কাছে পর্যন্ত আমি দরখাস্ত করছি বেশ কয়েকবার, উনি আমাকে অনেক জায়গা পাঠিয়েছে, কিন্তু ওই ধরনের চিকিৎসাও নাই, আর ওইরকম মেশিন বাংলাদেশে নাই তারা বলে। আচ্ছা, তাহলে আপনার চিকিৎসাটা করতে হলে কোথায় নিয়ে? এইটা চিকিৎসাটা করতে হলে একমাত্র আমার সৌদি যাইতে হবে, নাইলে মাদ্রাস। আর না হলে সৌদি। এখন আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন? এখন সিদ্ধান্ত হলো আমার প্রবাসী ভাইদের উপর, তারা যদি আমার একটু সহযোগিতা করে তাহলে আমি বাঁচতে পারবো, আর তা না হলে তো আমার বাঁচার কোনো উপায় নেই। আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। আমার বয়স কিন্তু বেশি না, 27 বছর বয়স চলতেছে অলরেডি। আচ্ছা, তো এই যে আপনি তো খুব সুস্থভাবে কথা বলতেছেন, আপনি যে অসুস্থ, আপনাদের সেলাই আছে, এটা যারা দর্শকরা আছে তারা কিভাবে বুঝবে? তাদেরকে আমি দেখাবো, আপনি যদি দেখাইতে চান আমি অবশ্যই দেখাবো আমার সত্য সব ঘটনা। তো আসলে আপনার পিঠে কয়টা সেলাই বললেন? 24টা সিলি। 24টা। তো আর কোথাও সেলাই আছে? 24টা সিলি, আর এই পাশে আছে আপনার একটা, আর এই পাশে একটা, আমার মোট 8টা অপারেশন। তো আমরা একটু দর্শকের উদ্দেশ্যে একটু আসলে আপনার সেলাই যে আছে সেটা একটু আমরা দেখাতে চাই। আচ্ছা, দেখুন। দর্শক, আপনারা দেখছেন আসলে এই বোনটির শরীরে আসলে সেলাই আছে অনেকগুলো। তো 17টা স্ক্রু লাগানো, 4টা রড। তো আসলে তো এখানে কি আপনার রড লাগানো আছে? 17টা স্ক্রু লাগানো আর 4টা রড লাগানো। 4টা রড লাগানো আছে আর 17টা স্ক্রু মারা। আর 17টা স্ক্রু মারা। হ্যাঁ। আচ্ছা দর্শক, আপনারা দেখলেন আসলে
তার জীবনে যেটা বলেছে সেটাই সত্য। আপনি ঘুরেন, আর আর দেখাতে হাতে হবে একটা না। রড আছে। আর হাতে কোথায় আছে? হাতে এই যে এই জায়গায়। এখানে। জি। আচ্ছা, এখানে কি রড লাগানো আছে? এখানে ওই পিঠে যে 4টা রড লাগানো, এর এখানে একটা রড লাগানো। আচ্ছা আচ্ছা। আর কোথাও কি আপনার রড আর এই লাগানো পায়ের আছে? মধ্যে একটা বাটি আছে, এই জায়গা এটা পাও ভাঙা, এখানেও ভাঙা। এখানেও মানে আপনার সমস্যা আছে? হ্যাঁ, বলতে গেলে পুরো শরীর টুকরা টুকরা, এডিও জয়েন দেওয়া, এডি চুমুক দিয়ে লাগানো, সব টুকরা টুকরা। মানে আপনার পুরা এই body। হাড়গুলো চুমুক দিয়ে লাগানো? চুমুক দিয়ে লাগানো। আচ্ছা। বাচ্চা শিশু তো আল্লাহর রহমতে। আচ্ছা, তো আপনার সাথে আসলে আপনি এই যে আবার আসছেন, আপনার এই চিকিৎসা করতে কত টাকা লাগতে পারে? আমি জানি না, তবে এক এক ডাক্তারে এক এক কথা বলে। সৌদি আরবে গেলে আমার মিনিমাম 40 থেকে 45 লাখ টাকা লাগতে পারে। এত টাকা দিবে কে আপনাকে? শুনেন ভাইয়া, কোটি কোটি প্রবাসী বাঙালিরা ভাইয়ারা থাকে। যদি আমি উত্তর প্রবাসে গেছিলাম আমার হাজবেন্ডের কথা শুনি না, তাই না? হয়তো আমার ভাগ্য যে কোনো ভাবে খারাপ হয়ে গেছে। যদি তারা কোটি কোটি বাঙালি ভাইয়ারা যে কোনো রাষ্ট্রে থাকতে পারে, ধনী রাষ্ট্রে আছে, যদি তারা সবাই কিছু কিছু করে এই পয়েন্টটারে হেল্প করে, কারণ আমরা তো ভিডিওতে দেখি ভালো ভালো মেয়েদেরকে হেল্প করে। তা আমি তো একজন অসুস্থ, সিরিয়াসলি আমার থেকে অসুস্থ আছে কিনা আমি জানি না, তবে তারা যদি বিবেক থাকে অবশ্যই, তারা যদি আমাকে হেল্প করে অবশ্যই আমি বাঁচবো। দেখতেছি এটা আমার আচ্ছা, বিশ্বাস। তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কি? হ্যাঁ আছে, আমার একটা বাটন সেট আছে। আমার বলুন, আপনার ফোন নাম্বারটা বলুন। আমার মুখস্থ নেই, ওই বাটন মোবাইলটা কোথায় জানি, বাটন মোবাইলটা। তো আপু, আপনার ফোন নাম্বারটি বলুন। ফোন নাম্বারটা হলো ভাইয়া 018 018 52 52 90 90 69 69 51। 51। আপনার নাম? আমার নাম আসমা খাতুন। আচ্ছা, তো আচ্ছা এই ভাইয়া, নাম্বারটা আমি আরেকবার বলতে চাই যদি ভুলো। বলুন। নাম্বারটা কই গেল না? আর বলা লাগবে না আপনার না, হয়তো ভুল হয়েছে। নাম্বার ভুল বলছেন? আচ্ছা দর্শক, আমরা ওনার ফোন নাম্বারটি বলে দিচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আপনার নাম কি বললেন? আসমা খাতুন। আসমা খাতুন। 01852906951। আবার বলছি 01852906951। এই নাম্বারে কি বিকাশ করা আছে? জি ভাইয়া, এই নাম্বারে আচ্ছা, তো এই যে আপনার ভিডিওটি যারা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? তাদের উদ্দেশ্যে বলার আছে যে আপনারাও ভাইয়ারা প্রবাসী, আমিও ধরতে গেলে একজন প্রবাসী, বুঝছেন? আপনারা আশা করি আমার পিছনে একটু আগায় আসবেন।